প্রমাণিত হলো বর্তমান সময়ে রাজনীতির যে উত্তাল সময়, চলমান পরিস্থিতিতে রাজনীতিতে সঠিক পথে জামাত শিবির পিনাকি ভট্টাচার্যরা, অন্য অনেকেই বিক্রি হয়ে গেছে। দেখেন, পিনাকি ভট্টাচার্য কিছু জিনিস সামনে এনেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা সময় হাসিনা গালি দিত বা হাসিনার ক্ষোভ ছিল, হুমকি দিত জামাত শিবির এই সমন্বয়কদের, আসিফ নজরুল, ইউনুস এদের। কিন্তু এখন হাসিনার থ্রেডের খাতা থেকে এই সমন্বয়করা বাদ পড়েছে। হাসিনার হুমকির লিস্ট থেকে আর অনেক উপদেষ্টাও বাদ পড়েছে। এখন হাসিনার ক্ষোভ পিনাকি ভট্টাচার্যের উপর, জামাতের উপর, হাসিনার ক্ষোভ ইউনুসের উপর। এবং হাসিনার ক্ষোভটা ফাঁস হয়েছে, সামনে এসেছে, তার ভিডিও বাজারে এসেছে। এর অর্থ হচ্ছে একসময় সমন্বয়কদের যে থ্রেড দিতেন এই মাহফুজ গংদের, এদেরকে কিশোর গ্যাং বলতেন। এখন আওয়ামী লীগের লোকজনও কিন্তু তাদের কিছু বলে না। আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বা অনলাইনে যারা আওয়ামী লীগকে একটু সচল রাখার চেষ্টা করে বিদেশে পলাতক অবস্থায়, যেমন সিদ্দিকী নাজমুল আলম কিংবা গোলাম রব্বানী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুইজনই, বা এরকম আরো যারা আছে, তারা দেখবেন এখন তারা সমন্বয়কদের কিছু বলে না। এখন হচ্ছে জামাত পিনাকি ইউনুস। সমন্বয়করা যেহেতু ইন্ডিয়ান ন্যারেটিভ ধরেছে, তারা এখন জামাতের বিরুদ্ধে নেমেছে, অতএব সমন্বয়কদের বিরুদ্ধে এখন আওয়ামী লীগের বলার দরকার নেই। হাসিনা এক ভিডিওতে, টেলিগ্রামে সম্ভবত, পিনাকিকে হুমকি দিয়েছে, ইউনুসকে হুমকি দিয়েছে, জামাতকে হুমকি দিয়েছে। পিনাকির একটা ফেসবুক পোস্ট থেকে এটা জানলাম। এর অর্থ হচ্ছে রাজনীতিতে এখন সঠিক পথে আছে পিনাকি, জামাত, ইউনুস। অন্য সবাই বিক্রি হয়ে গেছে। বিএনপি তো আগেই গেছে। 5 আগস্টের পর থেকে অল্প কিছুদিন পরেই বিএনপি ভারতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথবা পরকীয়ায় লিপ্ত হয়েছে। এজন্য বিএনপিকে থ্রেট দেওয়া বন্ধ করেছে অনেক আগে। বরং বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে হাসান মাহমুদ, মনে নাই যে বিএনপিকে ধন্যবাদ, মির্জা ফখরুল ধন্যবাদ, তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে। তো বিএনপি আগেই গেছে। তা বাকি ছিল এই আমাদের ইনফ্যান্ট লিডাররা। এখন এই ইনফ্যান্ট লিডাররাও আওয়ামী লীগের শত্রুর তালিকা থেকে বাদ। তা আওয়ামী লীগের শত্রু এখন কারা? জামাত, ইউনুস, পিনাকি। পিনাকি বলতে শুধু পিনাকি না, পিনাকির সেম ইডিওলজিতে বা সেম অ্যাপ্রোচে যারা বিশ্বাস করে, যারা আপোষহীনভাবে আনকন্ডিশনাল ভারত বিরোধী, তারা। পিনাকি মানে ইলিয়াস, পিনাকি মানে কনক সরার, পিনাকি মানে মাহমুদুর রহমান, আমি এদেরকে মিন করছি। তো দর্শক, পিনাকির ফেসবুক পোস্টটা একটু আপনাদেরকে শোনাই। হাসিনা ঝাড়ে কারে? প্রফেসর ইউনুস আজ ঝাড়ছে আমারে আর জামাতরে। তারে সবচেয়ে বেশি প্যারা দিতেছে কে তৈলে? আপনি তার বক্তব্য দিয়ে বুঝবেন। হাসিনার এমনি এমনি ইউটিউবারদের নাম নিয়ে ঝাড়তে হয় না। ইউটিউব সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখছেন? আমারে কি এখন সুশীল এলিট সমাজ মাইনা নিবে? মাইনা নিলে আমার এখন থেকে স্যার ডাকবেন, ঠিক আছে? মজা করেছেন। তো মূল কথা হচ্ছে এই পিনাকিদেরকে আসলে ভারত, হাসিনা, এরা সবাই ভয় পায়। এই জন্য ভারতে পিনাকির চ্যানেল নিষিদ্ধ করা হয়। আপনি চিন্তা করেছেন? আর পিনাকিকে যারা রয়ের এজেন্ট বলেন, তারা মানে কতটা হালকা কথা বলেন, ক্লিয়ার? এখন তো প্রমাণিত হয়েছে বিএনপি রয়ের এজেন্ট না। এখন পিনাকিকে বিএনপি পন্থী লোকজন বলছে সিআই এর এজেন্ট, সিআই এর পেইড এজেন্ট। ইউনুসও সিআই এর পেইড এজেন্ট, আর পিনাকিও সিআই এর পেইড এজেন্ট। এটা হচ্ছে নতুন ন্যারেটিভ। যাই হোক দর্শক, এই যে পিনাকির ফেসবুক পোস্ট বা হাসিনা যে ঝাড়ে কাঁদে জামাতকে আর পিনাকিকে, ইউনুসকে, প্রমাণিত হলো যে তারা সঠিক পথে। আর আমাদের এই বাচ্চা নেতারা, তারা এখন হাসিনার গুড লিস্টে আছে, সমস্যা নেই। পিনাকির আরেকটা ফেসবুক পোস্ট মাহফুজকে নিয়ে, এটা একটু আমরা বিশ্লেষণ করতে চাই। এটা মধ্যমপন্থী অবস্থান, এটা ঠিক আছে। মানে পিনাকিরা যে আবেগের বশবর্তী হয় বা বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন না, তার প্রমাণ এটা। সকল দুর্বলতা থাকার পরেও আমরা মাহফুজকে ভালোবাসতাম। হ্যাঁ, ভালোবেসেছিলাম এজন্যই যে সে ছিল হাসিনার নিশ্ছিদ্র অন্ধকারের এক টুকরা আলো। সে আলো নিভে গেলে আমরা আবার কিভাবে আরেক নতুন আগুন জ্বালাবো? মাহফুজের ওপর আঘাত করে আপনি কি হাসিনার প্রতিভূ হবেন? আপনি কি নিঝুমের মতো নিঃশ্বাস থামান সে অন্ধকার, নাকি পিয়ালের মতো লুকানো খুনি? আপনি কি সেই ছায়া
যে ছাত্রলীগ আর খাকি পোশাকে গুলি চালিয়ে শহীদদের নিঃশ্বাস থামিয়ে দিয়েছিল। বিপ্লব একটি অসমাপ্ত কবিতার নাম, যার শেষ পঙ্ক্তি লিখতে হয় জয়ের কালি দিয়ে। মাহফুজকে আমাদের দরকার বিপ্লবের সেই শেষ পঙ্ক্তি লেখার জন্য। মাহফুজকে যারা আঘাত করেছে তারা বিপ্লবের শত্রু, তারা হাসিনার দুঃশাসনের বিপরীতে তারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে পারে তাদের সকলের শত্রু। আসুন আমরা মাহফুজের পাশে দৃঢ়ভাবে দাঁড়াই। মাহফুজের পাশে শিবির দাঁড়িয়েছে, আমরা সবাই দাঁড়িয়েছি, এটা নিন্দা জানি, দ্যাটস রাইট। কিন্তু পিনাকি ভট্টাচার্য এটাকে একটু অতিরঞ্জিত করে ফেলেছেন। বিষয়টা এরকম না। এটা ছোট একটা বাচ্চা ছেলে না বুঝে পানির বোতল ছুঁড়ে মেরেছেন, কোইন্সিডেন্টলি মাহফুজের মাথায় লেগেছে। এটা পরিকল্পিত মনে হয় না। ওই ছেলের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। ফার্স্ট ইয়ার একটা ছেলে এই কাজ একেবারে সামনে দাঁড়িয়ে ওভাবে করার কথা না, এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে। সেটাকে কেন্দ্র করে মাহফুজকে যেভাবে হিরো বানানো হচ্ছে, আবার আরো অনেকে শিবিরকে যেভাবে দায়ী করছে, এই বিষয়ে কিছু বলুক। এবং প্রমাণিত হলো যে একটা নন পলিটিক্যাল ছেলে আবেগের বশবর্তী হয়ে এই কাজ করেছে, কিন্তু দায়ী করা হলো একযোগে শিবিরকে। এখন কি মাহফুজরা শিবিরের কাছে ক্ষমা চাইবেন বা ক্ষমা চাওয়া উচিত? এই বিষয়ে পিনাকি ভট্টাচার্যদের কিছু বলা উচিত। কারণ এই শিবির ঠেকাও, শিবিরকে ট্যাগ দাও, ব্লেম দাও বিনা বিচারে, শিবিরকে অভিযুক্ত করো, মানে এটা চলতে থাকলে কেউই বাঁচতে পারবে না। এভাবে বিভাজন তৈরি করে আবার ঠিক আওয়ামী লীগই আসবে। যাই হোক দর্শক, রাজনীতিতে পিনাকি, জামাত, শিবির, ইউনূসরা সঠিক পথে প্রমাণিত হলো। আর মাহফুজরা অনেকটা বিচ্যুত, কারণ এখন মাহফুজদের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনের আর ক্ষোভ নেই, তারা কিছু বলে না, কারণ তাদের ন্যারেটিভ আর আওয়ামী লীগের ন্যারেটিভটা এখন একই।